Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা আজকে আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি মিজোরাম থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি মিজোরাম, এই ইনস্টিটিউটটি মিজোরামের আইজলে। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 30 সেপ্টেম্বর 2024-এ। Admission into PhD program spring semester 2024-25. Applications are invited for admission into PhD program in the following departments January to June 2025 session। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখান থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে এবং নিচে কিন্তু ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে, পিএইচডি ক্যাটাগরি দেওয়া আছে এবং স্পেশালাইজেশন বা এরিয়াগুলো দেওয়া আছে। ফার্স্ট ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, এখান থেকে যে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে ফুল টাইম অর্থাৎ রেগুলার আন্ডার ইনস্টিটিউট অ্যান্ড ভিসভেসভারাইয়া পিএইচডি স্কিম এবং ফুল টাইম যারা স্পন্সর্ড আছেন বা সেলফ ফাইন্যান্সড এদেরকেও কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। ফুল টাইম ছাড়াও কিন্তু এখানে পার্ট টাইম পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। পাশে কিন্তু স্পেশালাইজেশন বা এরিয়াগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে এরিয়াগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এর মধ্যে কিন্তু ফুল টাইম রেগুলার স্পন্সর্ড সেলফ ফাইন্যান্সড থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং পার্ট টাইম থেকেও কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। পাশে কিন্তু এরিয়াগুলো দেওয়া আছে। নেক্সট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুল টাইম পার্ট টাইম দুটো ক্যাটাগরি থেকেই কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। নেক্সট সিভিল ইঞ্জিনিয়ারিং, ফুল টাইম পার্ট টাইম পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখান থেকেও ফুল টাইম ও পার্ট টাইমে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। পাশে কিন্তু এরিয়া অফ স্পেশালাইজেশনসগুলো দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। নেক্সট দেখুন বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এর আন্ডারে কোন কোন সাবজেক্ট আছে। ইংলিশ থেকে এখানে শুধুমাত্র ফুল টাইম ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। পাশে কিন্তু এরিয়া অফ স্পেশালাইজেশনগুলো ডিটেলস দেওয়া আছে। নেক্সট ম্যাথমেটিক্স ইকোনমিক্স থেকেও ফুল টাইম থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। ফিজিক্স থেকে ফুল টাইম থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। কেমিস্ট্রিও ফুল টাইম থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। সেন্টার অফ ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ, এখান থেকে শুধুমাত্র পার্ট টাইম পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। পাশে কিন্তু এরিয়া অফ রিসার্চটা দেওয়া আছে। নেক্সট দেখুন এখানে কিন্তু এলিজিবিলিটি অফ ক্রাইটেরিয়ার বিষয়টা ডিটেলস দেওয়া আছে। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 60% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা সায়েন্স থেকে আছেন তাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই সমস্ত এরিয়ার মধ্যে কোনো একটা এরিয়া থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং 60% মার্কস পেতে হবে। নেক্সট দেখুন গেট বা নেট নট রিকোয়ার্ড বলে দেওয়া হয়েছে কিন্তু। নেক্সট হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে আপনাদেরকে ইকোনমিক্স বা ইংলিশ এই সমস্ত সাবজেক্ট রিলেটেড কোনো সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন ক্যাটাগরিজ অফ পিএইচডি স্টুডেন্টস, এখানে কিন্তু ক্যাটাগরিগুলো দেওয়া আছে। ফার্স্ট ফুল টাইমের মধ্যে রেগুলার আছে, স্পন্সর্ড, সেলফ ফাইন্যান্সড, প্রজেক্ট স্টাফ, পার্ট টাইম। নেক্সট কিন্তু পার্ট টাইম থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে ফুল টাইম ও পার্ট টাইম দুটো ক্যাটাগরি থেকেই পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। নেক্সট দেখুন হাউ টু অ্যাপ্লাই, আপনারা কীভাবে এখানে অ্যাপ্লিকেশান করবেন তার একটা লিঙ্ক এখানে বলে দেওয়া হয়েছে। এই লিঙ্কে ক্লিক করলে এক ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এবং আপনারা সেখান থেকেই কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান হতে পারবেন বা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। দেখুন এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে এবং আপনারা এখান থেকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে নতুনভাবে রেজিস্ট্রেশন করে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট আপনাদেরকে এখান থেকে পিএইচডির যে অ্যাডভার্টাইজমেন্টটা কেয়ারফুলভাবে পড়ে নিতে বলা হয়েছে এবং এখানে কি কি ডকুমেন্টস লাগছে তার একটা লিস্ট কিন্তু বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান ফি হিসেবে এখানে 200 টাকা করে লাগছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল ও ওবিসি আছেন এবং এসসি এসটি ক্যান্ডিডেটসদের জন্য 100 টাকা করে লাগছে, যেটা আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে পারবেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা ওমেন ক্যান্ডিডেটস আছেন তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না।
নেক্সট দেখুন এখানে কিন্তু একটা লিস্ট দেওয়া আছে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে। এখানে কিন্তু একটা লিস্ট বলে দেওয়া হয়েছে, এই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদেরকে ডকুমেন্টসটা দিতে হবে। নেক্সট দেখুন এখানে অ্যাটেন্ডিং টেস্ট হতে পারে বা ইন্টারভিউ হতে পারে, তার ভিত্তিতে কিন্তু শর্ট লিস্ট পাবলিশ করা হবে। এই যে লিস্টটা ওয়েবসাইটে পাবলিশ করা হবে বা আপনাদের ইমেল অ্যাড্রেসে জানানো হবে, তাই আপনারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। এবং এখানে অ্যাপ্লিকেশান করা যাবে 8 নভেম্বর 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট আপনারা যখন এখানে ইন্টারভিউ দিতে যাবেন বা অ্যাটেন্ডিং টেস্ট হবে বা এখানে রিটিন টেস্ট হবে, ওই সময় কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা নিয়ে যেতে হবে। যদি আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা না নিয়ে যান তাহলে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউতে বা রিটিন টেস্টে বসতে দেওয়া হবে না। এখানে এই বিষয় রিলেটেড আরও কিছু ডিটেলস দেওয়া আছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নেক্সট দেখুন ইম্পর্ট্যান্ট ডেটস, এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট 8 নভেম্বর 2024। নেক্সট কিন্তু শর্ট লিস্ট পাবলিশ করা হবে 13 নভেম্বর 2024। আরও কিছু ডেট শিডিউল এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা ইন্টারেস্টেড থাকলে এখান থেকে এই ডেট শিডিউলগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। এবং এটি ছিল নিট মিজোরাম থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব।